প্রতিদিনের মতো সকালটা শুরু হয় আমার স্কিন কেয়ার দিয়ে। এটা অলের ফেস ওয়াশ, আমি 3-4 মাস যাবত ইউজ করতেছি। খুবই ভালো প্রোডাক্ট। এই ফেস ওয়াশটা ইউজ করার পর চলে যাই ডে ক্রিম ইউজ করার জন্য, সেম কোম্পানির ওলে ক্রিম দিয়ে। এরপর ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ক্রিম দিয়ে এরপর চলে গেলাম বাহিরে। তখন ঠিক সূর্যটা ওঠেনি। এরপর একটু হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করে এরপর রান্নাঘরেই চলে গেলাম। রান্নাঘরে গিয়ে এরপর রীতিমতো প্রতিদিনের মতো কাজ শুরু করে দিলাম। এখানে পুচি আমার পায়ে এসে প্রতিদিনই ওর বাহানা, ও আমার পায়ে এসে বসে থাকবে, পায়ের সাথে ঘেঁষাঘেঁষি করবে। এরপর এক গ্লাস ঠান্ডা ঠান্ডা পানি খেয়ে নিলাম। এইদিকে আমার পিঠাও প্রায় হয়ে গেছে। আরও এক গ্লাস পানি খেয়ে নিলাম। যতক্ষণে রান্নাঘরে থাকি ততক্ষণে শুধু ঠান্ডা ঠান্ডা পানিটাই আমার খুব বেশি ভালো লাগে। নাস্তা পানি খাওয়ার পর টুকটাক ধোয়াপালা করলাম। এরপর বাঁধাকপি নিলাম কাটার জন্য। আগে একটা সময় ছুরি দিয়ে কাটার বোর্ডে কাটতে পারতাম না, কিন্তু মানুষ পরিস্থিতিতে পড়লে সবই কিন্তু করতে পারে। এরপর রুমে এসে দেখি ছেলে উঠে গেছে, বাবা ছেলেকে শান্ত করতেছে। এরপর দুজনে মিলে আবার নাস্তা করলাম। নাস্তা করতে করতে দেখি আমার ছেলে উঠে বসে হাততালি দিয়ে দিয়ে খেলা করতেছে। এরপর ওই যে আবার উঠে গেল, এই জন্য তাদেরকে নিয়ে আবার একটু দুষ্টু মিষ্টি কিছুক্ষণ। এই তো প্রায় দুপুরের টাইম এখন, এটা রেস্টের সময় ছিল। এই সে এখন ঘুমাবে না, সে আমার সাথে দুষ্টামি করতেছে অনেকক্ষণ। কি আর করা। মিষ্টি মধুর শান্ত ছায়া ঘিরে মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে। দেখতে দেখতে প্রায় বিকাল টাইম হয়ে গেছে, সেই জন্য একটু করা চা। এরপর হচ্ছে বিকেল একটু হাঁটাহাঁটি বাচ্চাকে নিয়ে। এদিকে তো এনারা আছেই সবসময় পাশে। ইসলাম সন্ধ্যার পর আমি যখন নামাজ পড়তেছিলাম, তাকে এভাবে সব খেলনা ছড়িয়ে ছিড়িয়ে সব সময় দিতে হয়। এর মধ্যে বাচ্চা একটু ঘুমাইয়ে গেল, তারপর একটু টুকটাক হাতের কাজ করলাম। এরই মাঝে দেখি এই যখন আবার উঠে গেছে, এরপর আবার একে নিয়ে বাহিরে বের হলাম। খুব সুন্দর চাঁদনি রাত ছিল, তাই ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম ঘর থেকে। একটু বাহিরে বসাইছি। এরপর রাতে খাবার খেয়ে আমরা আবার ঘুমিয়ে পড়লাম। এই ছিল আমার আজকের একটা ডেইলি ব্লগ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আর পরিবারের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।